আজকে মুসলমানদেরকে বাবুজি একের পর এক সাইজ করার জন্য কায়দা করে যাচ্ছে কারা? বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা। কিন্তু বাপ মুসলমানকে কোনোভাবেই পাচ্ছে না। কেন? মুসলমানদের কাছে মেন অস্ত্র আছে বাবা, যে অস্ত্রটার নাম হলো কোরআনুল কারীম, কোরআনুল মজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল জিকির, কোরআন শরীফ। আছে না না জোরে বলুন? হ্যাঁ, এই কোরআন যতদিন মুসলমানদের কাছে থাকবে পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নেই যে মুসলমানদেরকে ইনশাল্লাহ সরিয়ে দিতে পারে। কি বুঝেন আপনারা বলুন? ঠিক না বেঠি? আমি আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের কথা দুটো বলি। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার কে? তিনি হলেন নরেন্দ্র মোদী। হ্যাঁ, আজকে বলুন তো, ও যে কোনো কাজ ভারতবর্ষে করতে যাচ্ছে বাবা মুসলমানদেরকে সাইজ করার জন্যে, অন্য কোনো জাতিকে নয় বাবা, খালি মুসলমানকে সাইজ করার জন্যে। কিন্তু বাবজি যার গর্ত কে খুঁড়ে নিজের গর্তই নিজেই পড়ে। ঠিক না বেশি জোর বলুন? আজকে বলুন এনআরসি থেকে নিয়ে, রদবদল টাকা থেকে নিয়ে, একবারে ওয়াকফ সম্পত্তি থেকে নিয়ে এবার আবার একটা জিনিস চালু করেছে বাবা। কি সেটা? আপনাদের দিকে হয়নি নাকি? হয়েছে? এ বাবা এসআইআর, আল্লাহর রহম করম শুনেলেন, এসআইআর করলে মুসলমানদের কোনো ভয় নাই বাপ। আমি আইজুল হক বলে যাচ্ছি, ভয় নাই। তার কারণ কি জানেন? মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? কথা বলেন না কেন? ওরা কি ডকুমেন্টস নেবে? আমাদের কি চাই? ওরা যা ডকুমেন্টস চাইবে আমরা দিব। তা যদি মনে করে না কাগজপাতি নেব না, তোমাদের তার দাদা তার দাদা তার দাদার সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট দেখাও, পৈতৃক সম্পত্তি দেখাও, তাহলে ওদেরকে কবর থেকে খুঁড়বো, খুঁড়িয়ে ওদের হাড়গুলাকে বের করে রিসার্চ করে ভালো করে বলবে এই গেলে আমাদের ভারতের জন্ম আমাদের। ঠিক না বেঠি? কথা বলেন? আর ওদেরকে যদি বলে তোদের ডকুমেন্ট দে, তোর দাদা তার দাদার দে, ওদের তো নাই বাপ, ওরা দিবে কি করি? ওরা তো বাপ দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাঁত মাজন করে নিয়েছে। নাকি বুঝছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ডকুমেন্ট মুসলমানদের আছে না নাই? হ্যাঁ, আজকে ভারতবর্ষে জন্ম নিল মুসলমানেরা, আর মুসলমানদেরকে বিদেশি বলে তেড়ে দিবা, আর অথচ তোমরা হলে বিদেশি, ওটারও খোঁজ নিলি না। এ বাবা কে গো? আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়া এসে হয়ে গেল সদস্য, তাই কি না? অটল বিহারী বাজপেয়ীর বাড়ি কোথায়?